এতদিন হলো রিমান্ডে নিল আমাকে, প্যান্ট গেঞ্জি পরা এই ছবি আমি কান্না করে ইলিয়াস ভাইয়ের সাংবাদিক তার লাইভে এসে বললাম। আর এখন এগুলো ভাইরাল হয় ফরিদউদ্দিন মাসুদের বিরুদ্ধে বললে অবশ্যই ফরিদউদ্দিন মাসুদ গোয়েন্দা সংস্থার সাথে ছিল, আর সে হয়তো আপনাদেরকে এগুলো নিয়ে দিচ্ছে। এটা একটা হতে পারে, নাহলে আপনাদের ইলিয়াসও আছে। জাতির সামনে এটাকে ক্লিয়ার করবেন, আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে আপনাদের নাম লাল কালি দিয়ে কেটে দেওয়া। আপনারা বলবেন হুজুর অন্ধভক্তি, ভাই এটা ধ্বংস হয়ে যাবেন। আমরা অন্ধভক্তি, এত অন্ধভক্ত হয়েন না, অন্ধভক্ত হয়েন না। আমার চাইতে বেশি মহাব্বত করেন না। আমি চ্যালেঞ্জ করলাম, আমার চাইতে বেশি মহাব্বত আপনারা করেন না। আমি কারগুজারি শোনাবো না, লম্বা কারগুজারি হয়ে যাবে। আমি অনেক মহাব্বত করি, কিন্তু ফরিদউদ্দিন মাসুদ ইস্যুতে, নাস্তিকদের ইস্যুতে, শাহবাজ ইস্যুতে, আল্লামা সাঈদী রহমাতুল্লাহর ফাঁসি দেওয়া ব্যক্তির ইস্যুতে আমরা কোনো ছাড় দিতে রাজি নই। এটা একবারে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। হয় শাহবাগের পক্ষে, ফরিদউদ্দিন মাসুদের পক্ষে অথবা বিপক্ষে, এই জায়গায় ক্লিয়ার হতে হবে। হয় জিহাদের পক্ষে, ইমানের পক্ষে, না হলে নাস্তিক শাসনদের পক্ষে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কষ্টে কিছু আপনাদেরকে কারগুজারি এলাকার হিসাবে হাসিনার কারণে দীর্ঘদিন তো আসতে পারি না। দেখা হয়ে গেলে মনে আত্মীয় স্বজনের সাথে হঠাৎ দেখা হলে মানুষ কি করে, কষ্ট বেদনা সব শেয়ার করে না। আপনাদের শুধু শেয়ার করলাম, মনে আসেনি 5 আগস্ট এই থানার সামনে আপনাদের সাথে দেখা হয়েছিল। কারা কারা আসছিলেন? তাইলে দেহা মাঝে মধ্যে হয়, এটা তো বুঝতেছেন। দেহাটা মাঝে মাঝে হয়, এটা তো বুঝতেছেন। হে ফুলপুর তারাকান্দাবাসী, আমি বালিয়াতে পড়াশোনা করেছি, বালিয়ার ছাত্র। আমি আপনাদের মহাব্বত করি। আমি এই এলাকায় অনেক বিচরণ করেছি। মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না। দলাদলি উদ্দেশ্য নয়, কষ্ট থেকে কথাগুলো বলছি। আল্লাহ আবার বলছি, তাদেরকে আপনাদের চাইতে আমি কম মহাব্বত করি না, করতাম না। আমি কি বলবো, আমি এমন বয়ান শুনেছি, এত কান্না করেছি। আপনাদেরকে একটা কারগুজারি শোনাই। আমি হেফজগানায় থাকতে ছোট্ট টেপ রেকর্ডার বাইরে ছিল, 12-13 সালে বলতে পারেন, ছোট ছোট ক্যাসেট লাগায় শুনতো। এই টেপ রেকর্ডার হুজুররা দেখলে নিয়ে যাইতো, এখনকার মোবাইল যেমন নিয়ে যায়। আমি সেই টেপ রেকর্ডার শীতের দিনে খেতা লুকাইয়া বালিশের নিচে থুইয়া ওনাদের বয়ান শুনতাম আর কানতাম। আর কি বলবো, কসম আল্লাহ, আল্লাহর কাছে জবাব দিতে হয় মিথ্যা হলে। আমি কবে ওনাদের নতুন একটা ক্যাসেট বের হবে এটা নিয়ে খুঁজতাম। কিন্তু আপনাদের অবস্থান জাতি জানতে চায়। শাহবাগী নাস্তিকদের পক্ষে থাকবেন, বক্ত হারাবেন। আমরা মহাব্বত করতাম, করবো না। আমরা মহাব্বত করতাম, করবো। ফরিদউদ্দিন মাসুদ নাস্তিকের পক্ষে থাকলে কারো পক্ষে থাকবেন? ভালো করে বুঝেন, মন থেকে বলবেন, থাকবেন? ফরিদউদ্দিন মাসুদের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা থাকবো। আপনাদের এই অবস্থান জাতির সামনে ক্লিয়ার করতে হবে। ফরিদউদ্দিন মাসুদ আত্মীয় হলেই শাহবাগীদের কোনো ছাড় নাই, শাহবাগী নাস্তিকদের কোনো ছাড় নাই। জাল হক ওয়াজহাকাল বাতিল, বাতিল আল্লাহ পরাজিত করে দিচ্ছে, পরাজিত করে ফেলছে। আপনি বাতিলকে বিজয় করতে চাইবেন, আর আপনার সামনে হকের জান্ডাবাহীরা চুপ থাকবে, এটা আশাও করবেন না। কি করে বলবেন, আরে বিশ্বের সবচাইতে কুখ্যাত একজন জালেম তাগুতের নাম ছিল হাসিনা। নাম কি? হাসিনা থাকতেই তোরাই কেয়ার করি না, আর আমনে গুলি করে হাসিনারাই গুলি না আমরা। আল্লাহ, আমি রফিকুল ইসলাম, অহংকার নয়, এটা আল্লাহর শক্তি, ইমানি শক্তি। আল্লাহ, আল্লাহ তুমি আমার অহংকার থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে তাকাব্বুর থেকে বাঁচাও। কিন্তু আল্লাহ পাকের রহমতে আমি সত্যি কথা বলি। এদেশের অনেক আলেম সমাজ বলবে যে অনেক কথা আগে বলতে পারি না, এখন বলবো। আমি কি বলি জানেন? আমি এমন কোনো কথা বাকি নাই যেটা আগে বলি না, এখনো বলি না। যেন থেকে আগে যা বলছি পরে বাইরে সত্যি বলবেন। কম বলছি না বেশি বলছি? হ্যাঁ, কমাইছি কখনো? এটা আপনাদের শোনানোর উদ্দেশ্যে না। ওয়াল্লাহি, আমাদেরকে ভালোবাসবেন ইমানের পক্ষে থাকলে, আমাদেরকে ভালোবাসবেন ইসলামের পক্ষে থাকলে, আমাদেরকে ভালোবাসবেন কোরআনের পক্ষে থাকলে, আমাদেরকে ভালোবাসবেন নাস্তিকদের বিরুদ্ধে থাকলে। আমি আমার কথা বলি, মামুনুল হক সাহেবের কথা বলি, শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হকের কথা বলি, কিংবা বাংলাদেশের যত বড় আলেম, যত বড় পীর, যত বড় বক্তা হোক, নাস্তিকদের শাহবাগীদের পক্ষ নিবে, ইমানের দাবিতে তার পক্ষে থাকা যাবে।
আল্লাহ পাক আমাদের সবাইকে হক বাতিল পার্থক্য করার তৌফিক দান করুন। আমিন। সবাই বলেন আমিন। আমিন। কেন কথাগুলো কষ্টে বললাম? হুজুর এতক্ষণ তো খালি আলোচনা সমালোচনাই করলেন না ভাই, এই জন্য করলাম আল্লাহ না করুক আর একটা ফরিদউদ্দিন মাসুদ যেন তৈরি না হয়। আমার কথা মনে হয় বুঝেন নেই। আমাদের সুযোগের কারণে আজকের ফরিদউদ্দিন মাসুদরা যদি বেঁচে যায়, আগামী দিনে আরেকটা রুহুল আমিন, আরেকটা ফরিদউদ্দিন মাসুদ কওমি অঙ্গনে জন্ম নিবে কি নিবে না? আপনি দেখেন এই রুহুল আমিন সাহেবের কারণে আজকে আলেমরা আমরা কতটুকু বেইজ্জতি ঠিক। কল্পনা করা যায়। কান্না আসে। আমি দেখি ভিডিওটা আইরে মাঝে মাঝে চোখ বন্ধ করলেও বাসে। আমাদের জাতীয় মসজিদে এইভাবে জুতা দিয়ে যাই যে হাই রে খতিবগিরির লোক, খতিবগিরি এরে মনটা কি করতাম, কোনো ভাষা পাই না। খতিবগিরি, আল্লাহ, এত বড় বুজুর্গ মানুষ, উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ মানুষের ছেলে, অথচ কি পদস্করণ হয়েছে। অতএব বোঝা গেল বাবা পীর থাকলেই, বাবা হক্কানি মানুষ থাকলেই সন্তানও যে ভালো হয়ে যাবে বিষয়টা এমন না। আলেমের গর্তে জালেমও হইতে পারে, ঠিক ঠিক না? পীরের গর্তে সিন্নি পুরো হইতে পারে। অতএব খুব সাবধান, আমার ব্যাপারে সাবধান। ইমান ইনসাফের সাথে না থাকলে, দিনের পথে না থাকলে আমার বিরুদ্ধে আপনারা কথা বললেন, আমার বিরুদ্ধে কথা বললেন, বলে গেলাম। শুধু আমার বিরুদ্ধে নয়, যে কথা বলুক তার বিরুদ্ধে কথা বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান ও ইসলামের পক্ষে থাকবার তৌফিক দান করুক। যারা এই সমস্ত কাজগুলো করতেছে তাদেরকে হেদায়েত দান করুক। ওয়া আখিরু দাওয়ানা বসেন বসেন, আরেকটা কথা আছে, বসেন। বাবা কেউ উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না।